নজর রাখবে বা জেলার খবরের দিকে। সন্দেশখালীর সমবায় নির্বাচনে বিজেপির ভরাডুবি। হাটগাছা সমবায় নির্বাচনে সবুজ ঝড়। ৯টির মধ্যে একটিও আসন জিতল না কিন্তু বিজেপি। সবকটি আসনে জিতে সমবায় দখল নিল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, দেখো 2024 লোকসভা নির্বাচনে কিন্তু এই বিধানসভা অর্থাৎ সন্দেশখালী বিধানসভায় কিন্তু ৮,৪০০ ভোটের তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। তারপরে একে একে যে রেখা অর্থাৎ সেখানে বিজেপি নেত্রী প্রতিবাদী রেখা পাত্র তার ছায়ার সঙ্গে একে একে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু সম্প্রতিকালের যে সন্দেশখালীর যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বিজেপির কোনো একটা পায়ের তলাতে মালিশ হচ্ছে। তার আগে কিন্তু এই সমবায় কৃষি সমবায় নির্বাচন অর্থাৎ সন্দেশখালী ২ নম্বর ব্লক যে কোল্লা হাটগাছা নির্বাচন ছিল ৬টি মোট ৯টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানে বিজেপি শূন্য এবং বিরোধীরা কোনো দাঁত বসাতে পারেনি। ইতিমধ্যে ব্লক সভাপতি সহকারী যেসব নেতৃত্ব ছিল তারা দাবি করেছেন বারবার সন্দেশখালী নির্বাচন লোকসভা ভোটে যেভাবে প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাতে সন্দেশখালীর মানুষ কিন্তু ভুল বুঝতে পেরেছে, বুঝেই আবার শাসক দলের এটা পাওয়া যাচ্ছে। সেটাই কিন্তু তার উদাহরণ হিসেবে তারা আজকের এই নির্বাচন জয়ের মধ্যে তুলছেন এবং সামনে ২০২৬ যে বিধানসভা নির্বাচন হয়তো যে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী হবে রাজনৈতিক ভাবে সেটা কিন্তু এই জয়ের মধ্যে দিয়ে উঠে আসলো। আজকে ৯টি প্রার্থীকে তারা যে হয়েছে তাদের বিশেষ করে সবুজ খেলে এবং মিষ্টি মুখের মধ্যে দিয়ে তারা মিছিল করেছে সন্দেশখালীর মাটিতে, তার রেখার সেই মাটিতে মিছিল করেছে। পাশাপাশি এই জয়টাকে কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপি নেতৃত্ব খুব ভালোভাবে দেখছে না, যে বিশেষ করে তারা জানছে যেহেতু সমবায় নির্বাচন নিয়ে বিধানসভা নির্বাচনের সঙ্গে তার তুলনা হয় না, যার কারণে কিন্তু তারা বলছেন দু একটা সমবায় নির্বাচনের দিয়ে কিন্তু তারতম্য বিচার করা যাবে না। হয়তো আগামী ২৬ বিধানসভা নির্বাচনের যে সন্দেশখালী যে বিজেপি যে তাদের শেষ নির্বাচনের যে একটা জায়গা করতে চাইছে তারা একবার মনে করিয়ে দিয়েছেন। কিন্তু শাসক দলের নেতারা বারবার যেটা দাবি করেছিল যে এই জয়ের মধ্যে দিয়ে যে ২৬ বিধানসভা নির্বাচনের সন্দেশখালী যে পুনরুদ্ধার তা আসনটি তারা জিতবে, পুনরায় তারা ওখান থেকে একটি আসন শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবে। তারা আজকের এই যে উৎসবের মধ্যে দিয়ে তারা এই বার্তা সন্দেশখালী মানুষকে জানিয়ে দিলেন। শুভঙ্গী, অনেক ধন্যবাদ সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।